আপনি কি কখনো ভেবেছেন বৈশাখের এই দহন যখন মানুষকে ক্লান্ত করে তোলে তখন মহাপ্রভু শ্রী জগন্নাথও শীতলতার স্পর্শ চান? সেই ভাবনা থেকেই পুরীর জগন্নাথ ধামে শুরু হয় শতাব্দী প্রাচীন চন্দন যাত্রা, এক অপূর্ব লীলাময় উৎসব যা টানা ৪২ দিন ধরে পালিত হয়, যেখানে আপনি ভগবানকে গরম থেকে বাঁচার জন্য জলক্রীড়া করতে দেখবেন। কথিত আছে রাজা ইন্দ্রদ্যুম্ন এক রাতে স্বপ্নে দেখেন স্বয়ং মহাপ্রভু জগন্নাথ তাকে বলছেন, এই প্রচণ্ড গরমে আমার বিগ্রহ উত্তপ্ত হয়ে উঠছে, আমাকে চন্দন লাগাও, আমাকে জলে নিয়ে চলো। রাজা বুঝতে পারেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং ভগবানের সেবার আদেশ। আর সেখান থেকেই সূচনা হয় চন্দন যাত্রার। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হওয়া এই উৎসবের প্রথম ২১ দিন মহাপ্রভুর চলন্ত বিগ্রহ মদন মোহনজি, শ্রীদেবী, ভূদেবী এবং পঞ্চ মহাদেবকে নিয়ে পুরীর নরেন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর জলবিহার। নন্দা ও ভদ্রা নামের সুসজ্জিত নৌকায় সন্ধ্যার শীতল বাতাসে তারা চাপ খেলা করেন। চন্দন যাত্রা মূলত দুটি পর্বে পালিত হয়। প্রথমটি হল বাহার চন্দন, যা ২১ দিন ধরে মন্দিরের বাইরে অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভিতর চন্দন, যা পরবর্তী ২১ দিন মন্দিরের অভ্যন্তরে বিশেষ আচার ও সেবার মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিদিন সন্ধ্যায় ভগবানের প্রতিনিধি স্বরূপ বিগ্রহ সিংহবার থেকে বেরিয়ে আসেন এবং ঢোল, শাঁখ ও হাজার হাজার ভক্তের সাথে নরেন্দ্র পুষ্করিণীর দিকে এগিয়ে যান। চারদিকে ভেসে বেড়ায় চন্দনের সুগন্ধ, ফুলের সৌরভ আর ভক্তদের জয়ধ্বনি। লাখ লাখ মানুষ এই অলৌকিক দৃশ্য একবার দেখার জন্য ভিড় জমায়। এই যাত্রার সবচেয়ে বিস্ময়কর দিক হল উৎসব শেষে সেই দুই নৌকাকে সরোবরে ডুবিয়ে রাখা হয় পরবর্তী বছরের চন্দন যাত্রা পর্যন্ত, যেন তারা সারা বছর জলের নিচে ভগবানের অপেক্ষায় তপস্যা করে চলে। জলের মাঝে নৌকায় বিরাজমান মহাপ্রভু যেন ভক্তদের উদ্দেশ্যে এক গভীর বার্তা দিচ্ছেন, আমিও এই প্রখর গরম অনুভব করি, তাই প্রশান্তি খুঁজে নিতে প্রতিদিন জলাশয়ে নৌকা বিহার করি। শরীরে শীতল চন্দনের প্রলেপ ধারণ করি স্তরে স্তরে, শুধু দুটি চোখ খোলা রাখি, কারণ এই দুটি চোখ কখনোই আমার ভক্তদের দিক থেকে সরে যায় না। ৮০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই চন্দন যাত্রা আজও ওড়িশার সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। যদি সত্যিই জগন্নাথের ওপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় জগন্নাথ।